আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার 10 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত ইনশাআল্লাহ আজকে আমরা শিখব। প্রথম বানান করে এবং তার সাথে তাজবিদ, নিয়ম, কারণ গ্রামার জেনে এবং তারপরে ইনশাআল্লাহ শব্দ শব্দ উচ্চারণ, তারপরে এবার আয়াত টু আয়াত আমরা উচ্চারণ করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ওয়া ই যা জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়, মাদে আসলি বলে ওয়া ই জেরের বামে ইয়া সেকিন মাদে আসলি, এক আলিফ টানতে হয় লা, তাহলে কিলা ওয়া ইজা কিলা। তারপরে লাহুম ওয়া ইজা কিলা লাহুম। লা জবর বামে খালি আলিফ মাদে আসলি, এক আলিফ টানতে হবে লা, তু লাগবে ফার্স্টে তুফসি দু, এক আলিফ পেশের বামে ওয়াসিকেন মাদে আসলি, এক আলিফ টানতে হবে লা তুফসিদু। ফার নিচে এই যে এটা ইয়া আছে, এই অক্ষরটা বাদ যাবে, ফাজের ফি লাগবে লামের সাথে ফিল। এটা হলো আলিফ, এটা আলিফ জবর, এটা হলো আ হবে, আর র আর সাকিন তাহলে আর ফিল আর দি লা তুফসিদু ফিল আরদি। লাম আলিফ লা ফি আলে দম ফলানো যাবে না। ক জবর আমি খালি আলিফ মাদে আসলি, এক আলিফ টানতে হবে লু, মাদে আসলির বামে লম্বা হামজা, তিন আলিফ মাদে মুনফাসিল, ক এক আলিফ লু তিন আলিফ কলু। ইন নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব, তার কাছে যেখানে গুন্না হবে সেখানে না। ইন্না মা জবর খালি আলিফ মাদে আসলি, এক আলিফ টানতে হবে ইন্না মা কলু ইন্না মা নাহ শস্য হবে লম্বা হা শস্য নু নাহনু মুসলি হুন মাদে আসলির বামে আর্ধ সাকিন তিন আলিফ মাদে আরদি, ত্রিভুজের মাঝে এক দাগ আছে যেখানে দুম ফেলিলে তিন আলিফ, নইলে এক আলিফ টানতে হবে সেখানে। জবর আছে দুম ফেলিলে আর্ধ সেকেন্ড হয়ে যায়, এটা 11 নম্বর আয়াত। গোলের মাঝে উল্টা সেকেন্ড যেখানে, দুম ফেলিলে মনে মনে সেকেন্ড হবে সেখানে মুসলি হুন। তাহলে ইনশাআল্লাহ আমরা 10 থেকে 11 পর্যন্ত চলুন একটু সংগ্রহ করে আসি। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যাক আলহামদুলিল্লাহ। লা মাদে আসলির বামে লম্বা হামজা, এই যে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল আলাম। ইন নুনের উপর তাসদীদ গুন্না করা ওয়াজিব, তার কাছে যেখানে গুন্না হবে সেখানে না। ইন্না হুম আলা ইন্না হুম হু মু লামের সাথে লাগবে মুল, তাহলে হুমুল মুফ সি দু পেশের মাসিক মাদে আসলে এক আলিফ টানতে হবে মুফসিদু না আলা ইন্নাহুম হুমুল
মুফসিদুনা। ওয়া লা, লামের উপর খাড়া জবর মাদে আসলি এক আলিফ টানতে হয়। কি লাগবে লামের সাথে কিল, এই সাকিনওয়ালা আর তাসদিদওয়ালা যদি পাশাপাশি হয়, এই যে সাকিনওয়ালা, এই যে সাকিন আর এই যে তাসদিদ, এই তাসদিদওয়ালা যদি পাশাপাশি হয়, সাকিনওয়ালা তাসদিদওয়ালা অক্ষর যদি পাশাপাশি হয়, সাকিনওয়ালা অক্ষর বাদ দিয়ে পড়তে হবে। তাহলে কি লাগবে লামের সাথে কিল, নুন সাকিনের ঈদগম, লাম করলে ঈদগম। ওয়ালা কিল লা, জবরে এই যে জবর আসবে আমি খালি মাদে আসলি, তাহলে ওয়ালা কিল্লা। ইয়াস, ইয়া শিন ধরবে, ইয়াস সাফ হবে, ইয়াস রুন, মাদে আসলির বামে আর্ধ সেকেন্ড, 3 আলিফ মাদে আরদি, জবর আসে দম ফেলে আর্ধ সেকেন্ড হয়ে যায়। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তাহলে আমরা চলুন আয়াতের শুরু থেকে যাই, ইনশাল্লাহ এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু আমার সাথে সবাই একটু পড়বেন, মুখটা বন্ধ করে রাখবেন না, পড়বেন ইনশাল্লাহ, আস্তে আস্তে মুখ চালু হবে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। চলুন 10 থেকে 12 পর্যন্ত। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ المفسدون ولكن لا يشعرون। চলো এবার 12 নম্বর আয়াত শেষ হলো। আমরা তো আজকে 14 পর্যন্ত শিখবো, আরো দুই আয়াত বাকি আছে। ওয়া ইজা, জবর খালি মাদে আসলে, ওয়া ইজা মাদে টানবে এক আলিফ, ওয়া ইজা। কি জেরে ইয়া সেকেন্ড মাদে আসলি, কি টানতে হবে এক আলিফ, লা, তাহলে কিলা, লা হু লাগবে সাথে হুম, কিলা লাহুম, কিলা লাহুম। হামজার উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি, মি তাড়াতাড়ি হবে, নু পেশের সেকেন্ড মাদে আসলি, আমি নু। পরের পৃষ্ঠা কি ছিল, ওয়াইজা কিলা লাহুম আমিনু, কা মা জবর খালি মাদে আসলি বা আমে লম্বা হামজা তানলি মাদে মুনফাসিল, 3 দাগ আছে, 3 টানতে হবে সেখানে। কামাম আম মা, না লাগবে ওর সাথে নান, আলিফ লাম দুটো অক্ষর বাদ যাবে, নান, তাহলে মা নান, না জবর খালি মাদে আসলে এক আলিফ, সু মা নান নাসু, ক জবর খালি মাদে আসলে এক আলিফ, লু মাদে মুনফাসিল, কলু। নু হামজার উপর সাকিন যদি পাওয়া যায়, আওয়াজ শক্তভাবে বন্ধ করে পড়তে হয়। একটি অক্ষরের উপরে আর একটা অক্ষর হইলে নিচের অক্ষর বাদ দিয়ে পড়তে হয়। কলু আনু, অক্ষর বাদ যাবে, মিনু। কামা মাদে আসলির বামে এই যে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল, মাদে আসলি খাড়া জবর মাদে আসলি এক আলিফ, মা তাড়াতাড়ি হবে, নাজি সিন ধরবে, নাস আলিফ লাম দুটো অক্ষর বাদ যাবে, সু আমা নাসু ফা। হা মাদে আসলির বামে গোল হামজা 4 আলিফ মাদে মুত্তাসিল, আমার যে মাদে মুত্তাসিল টানতে হবে কয় আলিফ, 4 আলিফ।
তো এই যে আপনার হামজার অক্ষরে যে পেশ আছে দম ফেলে কি হয়ে যাবে 8 সেকেন্ড। তওয়াফি মুতলাক দম ফেলানো ভালো। এই পেশ আছে দম ফেলে 8 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এই হামজা অক্ষরটা সাকিন হবে, গোলের মাঝে উল্টা সেকেন্ড যেখানে দম ফেললে মনে মনে সাকিন হবে সেখানে, তাহলে হামজা অক্ষরে কী হবে 8 সেকেন্ড হবে। তাহলে 8 সেকেন্ড যখন হবে হামজার উপর সাকিন হয়ে গেলে তাহলে হামজার উপর সাকিন হয়ে যাচ্ছে একটা। তাহলে হামজার উপর সাকিন যদি পাওয়া যায়, আমরা কী পড়েছি, হামজার উপর সাকিন যদি পাওয়া যায় আওয়াজ শক্তভাবে বন্ধ করে পড়তে হয়। আর এখানে মাদে আসলির বা আমি গোল হামজা মাদে মুত্তাসিল, তাহলে হাট অন্ধক আলিফ 4 আলিফ আর হামজা হার সাথে মিশে যাবে। তাহলে এই যে হা, এই যে হা আর এই হামজা একসাথে মিশাবে, পেশ অক্ষর পেশটা বাদ যাবে আর শেষে এটা কী হবে আওয়াজ শক্ত হবে। তাহলে হা চার প্রাণ দেওয়ার পরে শেষে আওয়াজ শক্ত বন্ধ হবে। হা, এই যে আওয়াজ শক্ত, তাহলে হামজা হইল। আর যদি কেউ বলে সুফাহা, এ আ বললে হামজক্ষর উচ্চারণ হইল না, বিধায় এই হামজক্ষরটা হার সাথে মিশে পড়তে গেলে শক্ত হবে। সুফাহা, এরকম শক্ত হবে। তো আপনি মুতারা দম ফলানো ভালো গেল। আ লা মাদে আসিফ আম্মে লম্বা হামজা তিনলে মাদে মুফাসিল। ইন ওয়াজিব গুন্না না, ইন্না হুম হু মুস, মু যে সিন্দর সিন শির দিয়ে পড়তে হবে, মুসু লহু মুসু ফা। হা মাদে আসলিফ আম্মে গোল হামজা সারলে মাদে মুত্তাসিল উ, তাহলে হু মুসু ফা হা উ। ওয়ালা মাদে আসলি কি লাগবে, লামের সাথে নুন অক্ষর বাদ যাবে, সাকিন ওয়ালা তার সাথে বাসা সাকিন অক্ষর বাদ যায়। ওয়ালা কিল লা জবর খালি মাদে আসলি একে টানতে হবে। ওয়ালা কিল্লাম ইয়া আইন অক্ষর সাবদি পড়তে হবে লা মুন মাদে আসলি বামে 8 সেকেন্ড 3 মাদে আরদি ইয়া লামুন। তাহলে আমরা চলুন এই 13 নম্বর আয়াতটা একটু পড়ে আসি উচ্চারণ করে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। তো 14 নম্বর একটা ওয়া ই তাতে হবে যা জবর খালি মাদে আসলে ও ই যা লা দ্রুত হবে কু জিলাম ধরবে ওয়াও আলিফ আলিফ এতে সাইড অক্ষর বাদ যাবে। ওয়া ই যা লা কুল্লা, ওয়া ই যা লা কুল্লা জি জির একের মাদে আসলি না, আ মাদে আসলি মা নু এটাও মাদে আসলি আ মা নু। ক জবর বামে খালি মাদে আসলি টানতে হবে এক আলিফ লু মাদে আসলির বামে লম্বা হামজা হইলে 3 টানতে একের মাদে মুনফাসিল বলে কলু। আ মাদে আসলি মান নুনের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব না, জবর খালি মাদে আসলি আ মান নাম। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। وَإِذَا এখানে মাঝে আসলে খা বলা যাবে না, লাউ ও সাকিন আছে লাউ ধরবে। وَإِذَا خَلَوْا ই লা লামের পর খাড়া জমাতে আসলি ইলা শা ইয়া খাড়া জমাতে আসলি তৈ জিরে বামি ইয়াসিন মাদে আসলি টানতবে এক আলিফ শা ইয়া তৈ নি তারপরে হবে হিম শা ইয়া তৈ নি হিম। ক লা ফিআলে দুম ফরানো যাবে না। ক মাদে আসলি জবর খালি মাদে আসলি লু মাদে আসলি বামে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল। ইন
নুনের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব, জবরের ভাবে খালিলে মাদে আসলি, তাহলে ইন গুণা হবে, না একটা আনতে হবে, ইন্না মা আকুম, লা ফিআলে দম ফেলানো যাবে না। ইন নুনের উপর তাসদিদ গুণা করা ওয়াজিব না, তাহলে ইন্না মা জবরের খালিলে মাদে আসলি টানতে হবে একালিফ, ইন্না মা। নাহনু লম্বা হাউসার গলা শস্য দিতে হবে, নাহনু। মুস্তাহজি উন, এই মাদে আসলি বামে আর্ধ সেকেন্ড তিন মাদে আরদি, জবর আছে দম ফেলে আর্ধ সেকেন্ড হয়ে যাবে। ত্রিভুজের মাঝে এক দেখা আছে যেখানে দম ফেলে তিন আলিফ নইলে এক টানতে হবে সেখানে, জব গোলের মাঝে উল্টা সেকেন্ড যেখানে দম ফেলে মনে মনে সেকেন্ড হবে সেখানে। মুস্তাহজি উন। চলো আমরা এই 14 নম্বর আটটা পড়ে আসি। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا معكم إنما نحن مستهزئون। আমরা এখানে একটা দেখছি শায়াতিনিহিম বলি আমরা, শায়াতিনিহিম, এটা ভুল হবে, শায়াতি না তি মোটা হবে। তাহলে আমরা চলুন ইনশাল্লাহ আপনার এবার শুরু থেকে 10 থেকে শুরু করে আমরা ইনশাল্লাহ 14 পর্যন্ত পড়িয়ে আসি। একটু আগে একটু শব্দ শব্দ করে পড়িয়ে আসি ইনশাল্লাহ। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن মুস্তাহজিউন। আমরা শব্দ শব্দ পড়লাম, তাই এবার 10 থেকে আমরা 14 পর্যন্ত একটু আয়াত টু আয়াত পড়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ যেহেতু আমি এখানে অক্ষ চিহ্ন নেই, এখানে দম ফেলছি বিধায় এখানে মিন হয়ে যায়, পেশ বাদ যাবে। কিন্তু এবার যখন আমি আবার মিলিয়ে পড়বো, আবার এই কলু থেকে মিলিয়ে পড়তে হবে। দম ফেলা সেনুনে যদি দম ফেলেন তাহলে জরিমানা দিতে হবে, আবার আগে থেকে মিলিয়ে পড়তে হবে, আগের শব্দ থেকে। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ সাদাকাল্লাহুল আযীম। খেয়াল করেছেন আমি এখানে দম ফেলেছিলাম, তারপর আবার এখান থেকে মিলি পড়লাম কেন? লাফ আইলে দম ফেলানো যাবে না, যেখানে দম ফেলানো যাবে না সেখানে দম ফেলিলে নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, পুরো হয়ে যায়, তাহলে আপনি তার আবার আগে শব্দ থেকে উচ্চাঙ্গের পড়ে আসতে হবে। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের সবার প্রতি আমার একটাই দাবি, আপনারা ইনশাআল্লাহ শুদ্ধ করে কোরআন এই মাহাদি টিভি 001-এ শিখতেছেন। আল্লাহ সবাইকে মঙ্গল দান করুক, সবাইকে কল্যাণ দান করুক। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন না, দয়া করে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এই ভিডিওটা সবার আগে আপনার ফোনেই চলে যাবে ইনশাআল্লাহ, আপনি আগে দেখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুদ্ধ করে কোরআন পড়ার তৌফিক দান করুক। সবাইকে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।